আদায় করে নিচ্ছে। অথচ পক্ষান্তরে আপনারা যারা এখানে ভূমিপুত্র ভূমিকন্যা এই রাজ্যেরই বসবাসকারী, এই রাজ্যের জন্মগ্রহণকারী, আবহমানকাল থেকে যারা এই রাজ্যের বসবাসকারী জনগণ, আপনারা যদি কোনো ডকুমেন্ট পেতে চান, সাবমিট করেন, সংশ্লিষ্ট অফিস থেকে পেতে চান, সেখানে দেখা যায় অনেক ধরনের তাল মাহানা, গরিবসি এবং বিলম্ব, কার বিলম্ব হয়, আপনাদেরকে বিভিন্নভাবে হয়রানি হুমকির শিকার হতে হয়। অত্যন্ত দুঃখ আক্ষেপের সঙ্গে আপনাদেরকে অবগত করতে চাই, আমি যেমন উপলব্ধি করেছি এবং এটার মধ্যে কমেন্টস করে এসেছি, আশা করি আপনারাও সেটা উপলব্ধি করেছেন এবং সেই তিক্ত অভিজ্ঞতা আপনারা অর্জন করেছেন। কি আমি আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিতে চাই যে আপনারা কি এরকম হয়রানি হুজ্জুতির শিকার হননি না হয়েছেন? বলুন আপনারা। তো সুতরাং আমার একটাই আবেদন থাকবে, এই ত্রিপুরাকে এবং ভারত ভূমিকে যদি আপনারা সুরক্ষিত করতে চান, সুরক্ষিত রাখতে চান, তাহলে আমাদের যে প্রথম এবং অন্যতম প্রধান কর্তব্য বিদেশি নাগরিকদের যারা অবৈধভাবে এখানে নাগরিকত্ব পেয়েছেন তাদেরকে বিতাড়িত করতে হবে। সেখানে আমরা কে জাতি, কে উপজাতি, কে কোন ধর্ম বর্ণের সেটা দেখার কোনো সুযোগ নেই, কারণ এটা জাতীয় স্বার্থ। মূল লক্ষ্য আমাদের একটাই, বিদেশি নাগরিকদের বিতাড়িত করতেই হবে। এবং সেটা করতে গেলে যে ভারত সরকার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের 19 মে 2025 তারিখের যে কার্যকাল, সেটা 18 জুন, এই মাসের 18 তারিখ 2025-এর মধ্যে সমাপ্ত হবে। যদি 2025-এর জুন মাসের 18 তারিখের আগে সেটা কার্যকরী না হয়, তাহলে সেটার জন্য আরো দুর্বার আন্দোলন, এবং এমনকি কিছুক্ষণ আগে আপনাদের স্যার আমাদের অলরেডি ঘোষণা করে দিয়েছেন যে তার জন্য লাগাতার বন্ধে পর্যন্ত যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই প্রস্তুতির একটাই লক্ষ্য, 18 জুন 2025-এ ভারতবর্ষের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, অমিত শাহজি নেতৃত্বাধীন এবং নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন ভারত সরকার যে আইন প্রয়োগ করেছে সেই আইনকে বাস্তবায়িত করতে হবে। আপনারা জানলে অত্যন্ত দুঃখ এবং আক্ষেপের সঙ্গে এই জিনিসটা উল্লেখ করতে হয়, 2017 সনের আগস্ট মাসের 3 তারিখে ভারত সরকার থেকে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে সেই একই আদেশ সারা ভারতবর্ষের মধ্যে কার্যকরী করা হয়েছিল। কিন্তু অজ্ঞাত কারণে, রাজনৈতিক কারণে, আরো বিভিন্ন যে কারণগুলি আছে, সে ফাইল আদেশ শুধু কাগজের মধ্যে চাপা রয়ে গেছে, ফাইলেই রয়ে গেছে, সেটা বাস্তবায়ন সঠিকভাবে হয়নি। আর সেই বাস্তবায়ন সঠিকভাবে না হওয়ার ফলশ্রুতিতে আমাদেরকে আরো বেশি কঠিন এবং কঠোর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। কারণ যারা 2017 সনের পরেও অনুপ্রবেশ করে এই রাজ্যে, এই দেশে, ভারত ভূমিতে, ভারত ভূখণ্ডে দাখিল হয়েছেন, তারা একটা জিনিস মেসেজ, একটা বার্তা গেছে যে হ্যাঁ, ভারত একটা ধর্মশালা, সেখানে গেলে যে কোনো দেশের নাগরিক সুন্দরভাবে বসবাস করতে পারে, কেউ আমরা তাদেরকে বাধা দেই না এবং তারাও খুব সুন্দরভাবে থাকে। তবে আগে যে জিনিসটা ঘটতো, আমরা অনেকে চিকিৎসার জন্য আসতো, পড়াশোনার জন্য আসতো, বা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার জন্য আসতো, একটা নির্দিষ্ট সময় পরে আবার বাংলাদেশে চলে যেত। আমরা ভারতের অধিবাসীগণ, আপনারা যারা তিপ্রাসা ভাই বোন আছেন, আপনারাও সেই জিনিসটাকে ততটা গভীরভাবে আপনারা কঠোর মনোভাব নেননি। কিন্তু সেই সময় ছিল একটা পরিস্থিতি, কিন্তু আজকের পরিস্থিতি, সময়ের দাবি অন্যরকম। আজকের পরিস্থিতিতে দেখা যায় যে বাংলাদেশের স্বাধীন করার জন্য ভারত সরকার এই দেশের জনগণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, অনেক মা বোনের ইজ্জত দিয়েছে, কত কিছু না হয়েছে ক্ষয়ক্ষতি। কিন্তু দেখা গেল সেই বাংলাদেশ আজ পাকিস্তানের দূষণ হয়ে কথা বলছে, পাকিস্তানের জন্য কাজ করছে, পাকিস্তানের পক্ষে, ভারত ভূখণ্ডের বিপক্ষে তারা ভারতকে খণ্ড বিখণ্ড করার জন্য যত ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র তারা চালিয়ে যাচ্ছে। আর সেই অনুপ্রবেশকারীরা ভারত ভূখণ্ডে ঢোকার পর তারাও সেই বাংলাদেশের একটা মৌলবাদী সংগঠন এবং পাকিস্তানের আইএসআই সঙ্গে মিলে সম্মিলিতভাবে ভারতের ঐতিহ্য এবং সংহতিকে বিনষ্ট করার জন্য একটা গভীর ষড়যন্ত্রে লিপ্ত। আপনারা সবাই জানবেন এবং নিশ্চয় অবগত আছেন যে লালমনিরহাট এটা চীনের সহায়তা নিয়ে বাংলাদেশের ইউনিস তত্ত্বাবধায়ক সরকারের প্রধান
সেখানে আজ এক বিশাল বড় চীনের সহায়তা নিয়ে সেনাঘাঁটি এবং বিমানবন্দর তৈরি করছে। সেটা আমাদের নর্থ ইস্টকে সম্পূর্ণ ভারত ভূখণ্ড থেকে আলাদা করে দেওয়ার জন্য একটা বিশাল বড় গভীর ষড়যন্ত্রে লিপ্ত। সেজন্য ভারত সরকারকে আমরা অভিনন্দন জানাবো যে ভারত সরকারও আজকে ত্রিপুরার কৈলাসহর এয়ারবেসকে স্ট্রং করার জন্য সমস্ত পদক্ষেপ নিয়েছেন। সুতরাং এই পদক্ষেপের জন্য আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। এবং ত্রিপুরা রাজ্যের আমরা অত্যন্ত গর্বিত এবং আমরা অত্যন্ত খুশি যে আপনারা ত্রিপুরা রাজ্যে অন্তত এমন একজন বিধায়ককে নির্বাচিত করেছেন বা বিধায়ক হিসেবে আপনারা পেয়েছেন, যে বিধায়ক ওনার পরপর চিঠি লেখা এবং পরপর কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অধিকারিকদের সঙ্গে যোগাযোগ সংযোগ স্থাপন করার ফলে আজকে যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে এই বিদেশি বিতরণকারীর জন্য 30 দিনের সময়সীমা বেঁধে দিয়ে একটা ডাইরেক্টিভ পাস করেছেন, তার মূল এবং বিশাল এক কৃতিত্বের অধিকারী আপনাদের রামচন্দ্রগড় 24 রামচন্দ্রগড় বিধানসভার বিধায়ক মাননীয় রবীন্দ্র বর্মা মহোদয়।